হাইকোর্ট চত্বরে চাকরিহারাদের একাংশের বিক্ষোভের মুখে পড়তে হলো বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবীদের। প্রথমে বঞ্চিত চাকরিপ্রার্থীদের মূল আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের বিরুদ্ধে বিক্ষোভ হয়। পরে কিরণ শঙ্কর রোডে বঞ্চিত চাকরিপ্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত, বিক্রম বন্দ্যোপাধ্যায় এবং ফিরদৌস শামীমের চেম্বারের সামনে বিক্ষোভ শুরু করেন। অভিযোগ যে ওই আইনজীবীদের উদ্দেশ্যে গালিগালাজ করা হয়েছে, জুতো, চটি ইত্যাদি ছুটতে দেখা গিয়েছে বিক্ষোভকারীদের কয়েকজনকে। সুদীপ্তবাবু বলেছেন যে বিক্ষোভকারীদের আচরণ দেখে নিরাপত্তা নিয়ে উদ্বেগে পড়েছিলাম, পুলিশকে জানালেও সঙ্গে সঙ্গে সাহায্য মেলেনি। অন্যদিকে ফিরদৌসবাবু কি বলছেন আপনাদেরকে দেখাবো। বিকাশ রঞ্জন ভট্টাচার্য উনি ফেল করে ক্যান্ডিডেটকে নিয়ে 3 বছর আমাদেরকে ঝুলিয়ে রেখেছেন। 3 বছর যে চেম্বারের নিচে বিক্ষোভ হবে, নিতে পারবেন তো? কালকে 1 কোটি পাঠিয়ে দেবো, সিম্পল 1 কোটি পাঠিয়ে দেবো। shall not be inquired into any court। কোনো কোর্টই এই বিষয়ে হস্তক্ষেপ করার জায়গা নেই। রাস্তায় দাঁড়িয়ে 2-4 জন বলে দিচ্ছে যে হাইকোর্ট কি করতে পারবে, সুপ্রিম কোর্ট কি করতে পারবে। কে হরিদাস পাল এসব? এবং যতক্ষণ না অ্যাপয়েন্টমেন্টের নোটিশ হয় ততক্ষণ আমরা এইখানে অন স্পট বসে থাকবো। রাস্তার পাশে খাটিয়া পেতে শুয়ে পড়ুক, কোনো অসুবিধা নেই। রাস্তার পাশে তো দেখুন অনেক প্রাণী থাকে, সন্ধ্যাবেলায় আপনি দেখবেন অনেক প্রাণী সারাদিন এতে থাকে, 4 পেয়ে 2 পেয়ে অনেক কিছুই থাকে। তো তারপরে কী করা যাবে? অন স্পট বসে থাকবো। এরপরে যদি না মেটে আমরা হাইকোর্টে কিন্তু সুইসাইড অ্যাটেম্প করতে বাধ্য হবো, আবার হাইকোর্টেই করবো। রাজ্যে ক্ষমতায় তৃণমূল, আর তৃণমূল কর্মীদের বলতে হচ্ছে যে আমরা সুসাইড করব। এই অবস্থা কেন তৃণমূলের? যেখানে সংবিধান মানেন না এবং সুপ্রিম কোর্টের রায় বেরিয়ে যায়, সেখানে বিশ্বজিৎ বসু সংবিধান কি করে মানতে পারেন না এবং সুপ্রিম কোর্টকে অবমাননা করে। যতবার আমি তো বলছি আরো বেশি বিক্ষোভ করুন, কিন্তু এই 16 জনের বিক্ষোভ মমতা ব্যানার্জি আমাদেরকে দেখাচ্ছে। ফেরদৌস শামীমের সুদীপ্ত দাশগুপ্তর সমস্ত উকিলের এখানে চেম্বার আছেন এবং মিথ্যা মামলায় কেস করে আজকে একজন ফেল করা ক্যান্ডিডেট কেস করে আজকে 3 বছর ধরে ওয়ার্ক এবং ফিজিক্যাল এডুকেশনের সমস্ত মামলাকে আজকে ঝুলিয়ে রেখেছে। বিক্ষোভ দেখাবেন? কজন চাকরি পেয়েছে? চাকরি পেয়েছে তো 26,000, 4টে মেয়ে। আর চাকরি পায়নি 31,21,175। তাদের আন্দোলন হবে নাকি? এটাই সংবিধান হয়ে যাক, এটাই আইন হয়ে যাক। ভিতরে পায়ের নিচে সব বসবে, লাইন দে, আর ভিতরে সব সার্টিফিকেট দেয়, তুই যোগ্য হয়ে যাবে। মানে আইন আদালত বলে কিছু হয় নাই নাকি? এই রাজ্যের 1 কোটি বেকার যুবক যুবতী ডিপ্রাইভ। 1 কোটি পাঠিয়ে দেবো, নিতে পারবে তো? যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমরা থাকতো তাহলে এই জিনিস হতো না। ওর তো রাজনীতি করার কথা, ওর তো জেলে থাকার কথা। এখন তো তারা সুযোগ আছে রাস্তার পাশে, যারা এরা তো সৌভাগ্যবান, তৃণমূলের এরা সৌভাগ্যবান অংশ যারা রাস্তায় পাশে পড়েছে। বেশিরভাগ অংশ তো জেলের ভিতরে থাকার কথা। ওকে পদত্যাগ করতে দেবো না, ওর হাত দিয়েই টাকা আদায় করাবো। ও যতজনের টাকা খেয়ে চাকরি দিয়েছে প্রত্যেকের মাইনে ফেরত করাবো ওর হাত দিয়েই। গাছ চেপে ধরবো, টাকা আদায় কর। আর আইনের কি মারপ্যাঁচ, আইনের কি প্যাঁচ, সে নিশ্চয় বুঝে গেছে না। আর আপনি যদি না, এরপরেও যদি না বুঝে যান, তাহলে আপনাকে আর কে রক্ষা করবে? ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে টাকা পয়সা বুঝে নিন, নাহলে তো বাড়িতে ঝাড়বাতি, লিফট, ক্যাপসুল লিফট, এসি, ইট সব আছে, উপযুক্ত ব্যবস্থা করুন। যারা বিক্ষোভ দেখাচ্ছে তাদের কাউকেই চিনি না, মানে কেন দেখাচ্ছে তাও জানি না। আসলে এরা এটা কেন করছে, এদের তৃণমূল পাঠিয়েছে, ও সব বুঝে, ও বুঝতে করছে। ভালো তো, গণতান্ত্রিক আন্দোলন যে পারবে করো, কিন্তু বলছি এই তো 18-20 জন করলে হবে? এই তো 31 লাখ বসাবো এবার ওই পাশে। 18 জন যেমন বসিয়েছে, 17-18 জনকে বসিয়েছে, 31 লাখ বসাবো ওর পাশে। নিতে পারবেন তো? নিতে পারবেন?
আপনি যদি এই কালচার শুরু করেন যে চেম্বারের নিচে বিক্ষোভ হবে, নিতে পারবেন তো? কালকে 1 কোটি পাঠিয়ে দেবো, সিম্পলে 1 কোটি পাঠিয়ে দেবো। সবারই চাকরি কেড়েছো, ও 26,000 ডিপ্রাইভ না, বা এই ওয়ার্ক এডুকেশন ফিজিক্যাল এডুকেশনে কয়েকজন ডিপ্রাইভ না, এই রাজ্যের 1 কোটি বেকার যুবক যুবতী ডিপ্রাইভ। 1 কোটি পাঠিয়ে দেবো, নিতে পারবে তো? আপনারা মামলার পর মামলা করেছেন, অবভিয়াসলি চুরি করে চাকরি পাবে আর মামলা করবো না? মক্কেল এসছে, মক্কেলের মামলা করেছে, এবং 100 বার করবো। আপনারা অন্য কিছু নিয়ে রাজনীতি করুন, এটা নিয়ে কেন রাজনীতি করছে? চাকরি হারারাই বলছে মামলা করেছি। যদি রাজনীতি করতাম তাহলে এই দিন দেখতে হতো না। দুর্ভাগ্য হচ্ছে যে যাদের রাজনীতি করার কথা ছিল তারা রাজনীতি করে না, যাদের রাজনীতি করার কথা নয়, জেলে থাকার কথা, তারা রাজনীতি করছে। যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের জায়গায় আমরা থাকতাম তাহলে এই জিনিস হতো না। ওর তো রাজনীতি করার কথা, ও তো জেলে থাকার কথা। আর ওই দুটো ছেলে পাঠিয়ে দুজন বিক্ষোভ করছে, রাস্তার পাশে বসে। ওরকম কতজন বিক্ষোভ করে? 6টা ছেলে পাঠিয়ে ভাবছে যে 6টা ছেলে পাঠিয়ে এগুলো ফেরদৌসী মামলা করবো। আর ফেরদৌসী আরো বেশি করে মামলা করবো। অন স্পট সলিউশন চাই, তারা বারংবার দাবি একদম আপনার চেম্বারের নিচে একদম পেতে বসেছে, ত্রিপল পেতে বসেছে। ত্রিপল কেন? খাটিয়া পেতে শুয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। রাস্তার পাশে খাটিয়া পেতে শুয়ে পড়ো, কোনো অসুবিধা নেই। রাস্তার পাশে তো দেখুন অনেক প্রাণী থাকে। সন্ধ্যাবেলায় আপনি দেখবেন অনেক প্রাণী সারাদিন এতে থাকে, 4 পেয়ে 2 পেয়ে অনেক কিছুই থাকে। তো তারপরে কি করা যাবে? তারপর বলছে সলিউশন না পেলে উঠবে না, তাহলে কি সারা রাত কি মানে চোর দিকে মানে চুরি করতে দিতে হবে? কিসের সলিউশন? চোর দিকে চুরি করতে দিতে হবে না, এটা সলিউশন? তুমি ওএমআর শিট পাবলিশ করতে পারবে না, কি অসুবিধা? ওএমআর শিট পাবলিশ করতে মমতা ব্যানার্জির কি অসুবিধা? ও সাদা খাতা ভর্তি হয়ে সাদা খাতায় 53 দিয়েছো, ধরা পড়ে যাবে বলে ওএমআর শিট পাবলিশ করবো না? মমতা ব্যানার্জি নিজের দায়িত্ব নিক, বলুক ও ওএমআর শিট পাবলিশ করবে। ও ওএমআর শিট পাবলিশ করবে না, ও লিস্ট ঠিক করে প্রকাশ করবে না, উইথ ব্রেকেজ অফ মার্কস প্রকাশ করবে না। নিয়োগ হয়ে যাওয়ার পরে, প্যানেল এক্সপায়ার হয়ে যাওয়ার 3 বছর পরে অতিরিক্ত শূন্যপদ তৈরি করে পেছন থেকে পয়সা নিয়ে অ্যাপয়েন্টমেন্ট দেওয়ার ধান্দা করবে। কে পয়সা নিয়েছে? তারা বলছে যে এখানে হাইকোর্টের একটা হস্তক্ষেপ করার কোনো জায়গাই নেই, তারা হস্তক্ষেপ মানে হাইকোর্টের বিচার করে দেবে রাস্তায় দাঁড়িয়ে। মানে হাইকোর্টের হস্তক্ষেপ করার জায়গা আছে কি নেই? তারা হাতে একটা পিডিএফ নিয়ে, পিডিএফ প্রিন্ট আউট নিয়ে বারংবার দেখিয়ে বলছে যে এইটা তো এখানে লেখা নেই, ওটা তো এখানে লেখা নেই। মানে সুপার কনস্টিটিউশনাল পাওয়ার দেওয়া আছে নাকি? মানে হাইকোর্ট কি করতে পারবে? হাইকোর্ট সুপ্রিম কোর্টের উপরে মানে রাস্তায় দাঁড়িয়ে 2-4 জন বলে দিচ্ছে যে হাইকোর্ট কি করতে পারবে, সুপ্রিম কোর্ট কি করতে পারবে? কে হরিদাস পাল এসব? আর মমতা ভাজে এরকম দুটো হরিদাস পাল পাঠিয়ে পুলিশ দিয়ে ব্যারিকেড করিয়ে সামনে পিছনে ইয়ে করিয়ে দিয়ে ওই দুবার স্লোগান শাউটিং করিয়ে দিয়ে ফেরদৌসীকে মানে মামলা করবে না ফেরদৌসী। আমি আইনজীবী, আমার কাছে যে মক্কেল আসবে, আর মমতা ওই যে দুর্নীতি ধরানোর জন্য যে মক্কেল আসবে, আমি অবশ্যই তার মামলা করবো, 100% করবো। আমি চাই মমতা ব্যানার্জির ছেলেরা। আপনারা লক্ষ লক্ষ টাকা নিয়েছেন, মামলার পর মামলা করেছেন, প্রথমে তাদের যোগ্য বলেছেন, এখন তাদের অযোগ্য বলছেন। এরকম কাকে আপনি মামলাটা করলে তো মামলার অর্ডার থাকবে যে কাকে আমি যোগ্য বলেছি, মানে আমি সার্টিফাই করে দিলে যদি কেউ যোগ্য হয়ে যায়, এসব দরকার কি আছে? ফিরদৌসী যা কাকে বলে দেবে, সার্টিফাই করে দেবে যে এ যোগ্য, রাজ্যের ওইসব মমতা দরকার কি আছে? এসব ফিরদৌসী সার্টিফাই করে দেবে, ফিরদৌসীর কাছে পায়ের নিচে গিয়ে বসবে, ফিরদৌসী সার্টিফাই করে দেবে, সব যোগ্য হয়ে যাবে। এটাই সংবিধান হয়ে যাক, এটাই আইন হয়ে যাক, যে ফিরদৌসীর পায়ের নিচে এসে সব বসবে, লাইন দিয়ে আর ফিরদৌসী সব সার্টিফাই করে দেবে, তুই যোগ্য হয়ে যাবে। মানে আইন আদালত বলে কিছু হয় নাই নাকি? পুলিশ সেখানে চুপচাপ দাঁড়িয়ে রয়েছে, পুলিশ কোনো পদক্ষেপ মানে হস্তক্ষেপ? এখন তৃণমূল পাঠিয়েছে, পুলিশের কি করা হয়? আর দেখছেন প্রতি মুহূর্তে পুলিশ, যাই হোক সে আর বললাম না। তবে তৃণমূল পাঠিয়েছে, তো সবই জানি তৃণমূল পাঠিয়ে, দুটো লোক পাঠিয়েছে, রাস্তার পাশে পড়ে যেতে কী করবো? ওরকম তৃণমূলের লোক তো রাস্তার পাশে, এখন তো তারা সুযোগ আছে রাস্তার পাশে, যারা এরা তো সৌভাগ্যবান, তৃণমূলের এরা সৌভাগ্যবান অংশ যারা রাস্তায় পাশে পড়ে আছে। বেশিরভাগ অংশ তো জেলের ভিতরে থাকার কথা, এরা সাধারণ কর্মী বলে এরা রাস্তার পাশে পড়ে আছে।
আর নেতা হলে এরা জেলে যাবে, যে নেতা এদের মধ্যে থেকে যে নেতা হতে পারবে সে জেলে যাবে। তৃণমূলের একটা ফরম্যাট, এটা তৃণমূলের দুটো ফরম্যাট, দুটো অংশ। একটা হচ্ছে কর্মী হলে রাস্তার পাশে এরকম এই অমুক তৃণমূলের নেতা বলে যে ওখানে গিয়ে রাস্তার পাশে শুয়ে থাকবি চারপাইদের পাশে, সেটা হচ্ছে কর্মী অংশ। চারপাইও শুয়ে আছে, তার পাশে তৃণমূলের ওই এইসব দুপাইয়েরা শুয়ে আছে। কিন্তু তারা বলছে তাদের সমাধান না করলে, তাদের দাবি না মেনে নিলে কোর্টের মধ্যেই তারা সুইসাইড করবে। এই গায়ে ওই অ্যাটেম্প টু সুইসাইড হচ্ছে, সেটা কিন্তু একটা ভালো জিনিস না। হ্যাঁ, সুসাইড করা এই টেন্ডেন্সি তো ঠিক না, একদমই উচিত না। আমি বলবো যে তৃণমূল কর্মীদের এরকম করতে হচ্ছে কেন? এই যে তৃণমূল কর্মীদের এই অবস্থা কেন? তৃণমূল নেতারা জেল যাচ্ছে আর কর্মীরা বলছে সুসাইড করবে। তৃণমূল কর্মীদের দেখুন, তৃণমূল কর্মীদের মানে কর্মীদের সুসাইড করার মতো কথা বলতে হচ্ছে, নেতাদের জেলে যেতে হচ্ছে। তৃণমূলের এই অবস্থা কেন? আমি তো সব থেকে অবাক হয়ে যাচ্ছি, তৃণমূলের এই অবস্থা কেন? তৃণমূল ক্ষমতায় আর কর্মীরা রাস্তার পাশে চারপাইদের পাশে শুয়ে বলছে আমরা সুসাইড করবো, আর নেতারা সব জেলে যাচ্ছে। আর ফিতো সঙ্গে মামলা করে সবাইকে জেলে পাঠিয়ে দিচ্ছে, আর কর্মীদের রাস্তার পাশে চারপাইদের পাশে শুয়ে দিয়েছে। কোনো না, বিক্ষোভ দেখিয়ে কোনো লাভ হবে না। ওই রাস্তার পাশে ওই দুটো তাঁবু টাঙিয়ে ওই দুটো এগুলো বিক্ষোভ করুন যত পারেন। আমি তো বলছি আরও বেশি বিক্ষোভ করুন, কিন্তু এই 16 জনের বিক্ষোভ মমতা ব্যানার্জি আমাদেরকে দেখাচ্ছে। আমরা 1 কোটির বিক্ষোভ মমতা ব্যানার্জিকে কালকে দেখিয়ে দেবো, যদি মমতা ব্যানার্জি মনে করেন যে বিক্ষোভ দেখা রেখে দেয় চলবে। বিক্ষোভ দেখাবেন? কজন চাকরি পেয়েছে? চাকরি পেয়েছে তো 26,000 চারটে মেয়ে, আর চাকরি পায়নি 31,21,175। তাদের আন্দোলন হবে নাকি? চিন্ময় মণ্ডলের নাম নেই, তিনি বারংবার বলছে যে আমি এরকম লিস্ট বানিয়েছি, পরে আবার জমা দেবো। মেহবুবেরও নাম নেই, চিন্ময় মণ্ডল হচ্ছে আন্দোলনের একেবারে প্রধান মুখ। দেখুন, আমি বলছি যে নবম দশম একাদশ গ্রুপ সি, গ্রুপ ডি, ওয়ার্ক এডুকেশন, ফিজিক্যাল এডুকেশন আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেল কোনো নিয়োগ হতে পারে না। যদি নিয়োগ হয় সেই নিয়োগ অবৈধ, সেই নিয়োগ যদি হয়ে থাকে তাদের টাকা ফেরত দিতে হবে। এবং শুধু তাই না, তাদের কেউ যদি একজনও তাদের কেউ শিক্ষকতা করে তাহলে সেটা হবে কন্টেম্পচুয়াস অ্যাক্ট। যেদিন শিক্ষকতা করতে যাবে এই আফটার এক্সপায়ারি অফ দ্য প্যানেলের একজন, তাদের বিরুদ্ধে কন্টেম্প প্রসিডিং ইনিশিয়েট হবে। যারা যাবে তাদের বিরুদ্ধে, যারা অ্যাপয়েন্ট করবে, যারা তাদের বেতন দেবে, প্রত্যেকের বিরুদ্ধে। তার কারণ আদালতের নির্দেশ আছে যে না, তুমি অযোগ্য অবৈধদের কখনো স্কুলে পাঠাতে পারো না। আমি মেরিট অনুযায়ী হয়েছি, তুমি কে ডিসাইড করা? মেরিট অনুযায়ী এটা ডিসাইড করবে তো অথরিটি। রাস্তায় দাঁড়িয়ে আমি মেরিট অনুযায়ী হয়েছে বলে এটা হয়ে যায় নাকি? তাহলে দেশের আইন বলে কিছু নেই? কি জঙ্গল রাজ চলছে নাকি? মমতার আমলে কি জঙ্গল রাজ চলছে নাকি? রাস্তায় দাঁড়িয়ে কে বলছে আমি হাইকোর্ট কি করবে সেটা আমি ঠিক করে দেবো? রাস্তার পাশে দাঁড়িয়ে বলছে আমি যোগ্য, রাস্তায় ঠিক করে দেবে নাকি? আইন আদালত বলে কিছু নেই, তাহলে এনার্কি চলছে, স্টেট বলে কিছু নেই। এটা বলতে চাইছেন মমতা ব্যানার্জি? বলুক এটা চলবে, যে এনার্কি চলবে। আর এই এনার্কি আহ্বান করছে মমতা ব্যানার্জি। মমতা এই এনার্কি বেশি দিন চলতে পারে না। আর মমতা বন্দ্যোপাধ্যায় ওর হাত দিয়ে, ও যদি মনে করে, সেদিন বলেছে আমি ওকে পদত্যাগ করতে দেবো না, ওর হাত দিয়েই টাকা আদায় করাবো। ও যতজনের এই টাকা খেয়ে চাকরি দিয়েছে প্রত্যেকের মাইনে ফেরত করাবো ওর হাত দিয়েই। গাছ চেপে ধরবো, টাকা আদায় কর। জমি বেচা টাকা নিয়ে ও চাকরি দিয়েছে, বাড়ি বিক্রি করতে হবে মাইনে ফেরত দেওয়ার জন্য, আর ওর হাত দিয়েই করাবো 26-এর আগে। ও ভাবছে পদত্যাগ করে টুক করে চলে যাব, হবে না। মুখ্যমন্ত্রী তো বলেছে 26 অব্দি যাবে না, তার আগেই ওনার কাছে প্ল্যান ABCD রয়েছে, বিষয়টা সমস্যার সমাধান করবে। মুখ্যমন্ত্রী তো বলেছে।
প্ল্যান এ ওনার ছিল তাহলে নিশ্চিতভাবে যে না চাকরি বাতিল করাবো। প্ল্যান বি ছিল নিশ্চিতভাবেই ওনার কাছে যে তারপরে যে 31শে ডিসেম্বর পর্যন্ত তাদের চাকরিতে রেখে দেব যারা অবৈধ। প্ল্যান সি নিশ্চিত ছিল যারা অবৈধ তাদের কাছ থেকে টাকা আবার একবার নেব, সেটা সরকারি ফান্ডে নেব, দিয়ে সেখান থেকে আবার ব্যাকডোরে কাটমানি নেব। প্ল্যান ডি নিশ্চিতভাবে ওনার ছিল যে নতুন নিয়োগ হবে বা আছে নতুন নিয়োগ হবে, সেখান থেকে আবার টাকা তুলব। এই প্ল্যান নিয়ে উনি যদি আগিয়ে থাকেন নিশ্চিতভাবে, কিন্তু ওনাকে বলবো যে এই শেষের দিকে প্ল্যানগুলো ঠিক হবে না। এই প্ল্যানগুলো আপনি চালিয়ে যান, কিন্তু ওই যে আবার নতুন করে অ্যাপয়েন্টমেন্ট হবে, সেখানে টাকা আদায় করব, আবার বাজার থেকে টাকা তুলব, ও জিনিস হবে না। আপনি যদি ও জিনিস করতে চান নিশ্চিতভাবেই যখন খবর আসবে, আপনি যেদিন হয়েছিল সেদিন লোক পাঠিয়েছিলেন, খবর এসছে, খবর আসবে, উপযুক্ত ব্যবস্থা হবে। আর আইনের কি মারপ্যাঁচ, আইনের কি প্যাঁচ, সে নিশ্চয় বুঝে গেছে না। আর আপনি যদি না এরপরেও যদি না বুঝে যান, তাহলে আপনাকে আর কে রক্ষা করবে? বুঝতেই পারছেন, আইনের শাসন, আইনের শাসন যদি না করেন, আইন দ্বারা যদি পরিচালিত না হন, আইনের শাসন প্রতিষ্ঠা করতে যদি না পারেন, তাহলে কিন্তু ভয়ানক দিন দেখতে হয়। এবং সেই ভয়ানক দিন সেটা কিন্তু খুব একটা ভালো হবে না। আপনি যে মনে করেন যে আমি নিজেই এই গণতন্ত্রের সমস্ত সুবিধা নিয়ে আমি ক্ষমতায় বসবো, তারপরে অ্যানার্কিকে আহ্বান করব, তাহলে কিন্তু সর্বপ্রথম সেই অ্যানার্কির আগুনে আপনাকে জ্বলে পড়ে যেতে হবে রাজনীতি। এসএসসি ভবনের সামনে অবস্থান প্রত্যাহার করে ক্লাসরুমে ফিরছেন একেবারে যারা চাকরিহারা রয়েছে, এবং তারা বলেছে যে 29শে এপ্রিল থেকে তারা স্কুলে যাবে, এবং এই দুদিনে যদি বিষয়টা না মেটে তাহলে এরা শহীদ মিনার অভিযান করবে। দেখুন, গণতান্ত্রিক আন্দোলন আমি সবসময় পছন্দ করি। গণতান্ত্রিক আন্দোলন তো অবশ্যই হবে, এদের আন্দোলন হবে, বাকি যে 31 লক্ষ যারা এখনো পর্যন্ত ডিপ্রাইভ তাদের আন্দোলন হবে, এই গণতন্ত্র। তারপরে যারা ধরুন এই টাকা দিয়েছে, তারা টাকা ফেরত দেওয়ার পরে, টাকা দিয়ে চাকরি পেয়েছে, তারা টাকা দিয়ে ফেরত দেওয়ার পরে তারা তো আবার ধরুন কালীঘাট অভিযানে যদি আসে, আমি অবাক হব না যে টাকা চাই, আমাদের জমি বেচা টাকা তোমরা নিয়েছো, নিয়ে চাকরি দিয়েছো, ওই টাকা ফেরত চাই, এই আন্দোলন হলে অবাক হব না। ফলে এই আন্দোলন তো হবেই, ওই 31 লক্ষের আন্দোলনও হবে, ও যারা টাকা দিয়েছে তারপরে সেই মাইনের টাকা ফেরত দিতে হবে তাদেরও আন্দোলন হবে। এতে অস্বাভাবিকতা কিছু নেই। গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করবেন, গণতান্ত্রিক উপায়ে আপনারা সমস্ত কার্যকলাপ করবেন, আপনারা টাকা ফেরত চাইবেন, আপনার ন্যায্য টাকা কেন আপনি অন্যজনের কাছে রেখে দেবেন? আপনাদের জমি বেচা টাকা, জমি বেচা টাকা দিয়ে আপনারা সবাই চাকরি কিনেছিলেন। তৃণমূল নেতাদের যাদের জমি বেচা টাকা দিয়েছেন তাদের প্রত্যেকের কাছ থেকে টাকা ফেরত নিয়ে নিন, আমাদের চাকরি চলে গেছে, টাকা ফেরত নিয়ে নিন। আর টাকা যদি না নেন, এই তৃণমূলের নেতারা অনেকটা হজম করে নিয়ে যায়, বাকি অংশটাও হজম করে নেবে। এই সুযোগ ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে আপনারা সব আদায় করে নিন, এবং আপনারা জানেন কোন ঘাটে টাকা জমা আছে, এখনো সুযোগ আছে, ফলে সেই ঘাট থেকে টাকা আদায় করে নিয়ে আসুন। একটাই অভিযান এখন, টাকা আদায়। যারা যারা অবৈধ প্রত্যেকের মাইনে ফেরত লাগবে, আর যারা টাকা দিয়ে তৃণমূল নেতাদের টাকা দিয়ে চাকরি পেয়েছেন তারা প্রত্যেকেই সেই সমস্ত তৃণমূল নেতাদের বাড়িতে চলে যান, ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে টাকা পয়সা বুঝে নিন। নাহলে তো বাড়িতে ঝাড়বাতি, লিফট, ক্যাপসুল লিফট, এসি, ইট সব আছে, উপযুক্ত ব্যবস্থা